রেডি টু ইট ফুড যেটা বেকারি যে কেকটা, এটা খালি হাতে সেই বলবে যে এটা খাবে। এখন এই যে শ্রীমঙ্গলে যদি 120 টাকা হয়, মৌলভীবাজারে কত টাকা হওয়া উচিত আপনারাই বলবেন। আপনারা যে সিদ্ধান্ত দিয়ে যাবেন, এখানে যেটা মতামত দিবেন, সেই মতামতের ভিত্তিতে যদি মৌলভীবাজার মার্কেট না চলে, আমরা আইনগত ব্যবস্থা নিব। আমরা এগুলো শুনতে চাই আপনাদের কাছে। আমরা রমজানের আগে আপনাদের সাথে বসছিলাম, তখন কথা ছিল যে রিসিপ্ট লাগবে। আপনি একটা তেল কিনছেন 5 লিটারের একটা বোতল, হয়তো 600 টাকায় কিনছেন, তাহলে আপনার তো একটা রিসিপ্ট আছে না? এক ব্যবসায়ী যখন, পাইকারি ব্যবসায়ী যখন শ্রীমঙ্গল থেকে হোক আর চট্টগ্রাম থেকে হোক নিয়ে আসে, তার তো একটা রিসিপ্ট আছে। সে ওই রিসিপ্ট দেখে সে তার কে প্রতিষ্ঠা কত টাকা লাভ করবে, আমি রিসিপ্টটা পাইলে তবে বুঝতে পারবো। আপনারা বলেন রিসিপ্ট দেয় না, এটা মিথ্যা কথা। এটা আপনাদের ষড়যন্ত্র একটা, মার্কেটকে অস্থিতিশীল করার জন্য। এটা করা যাবে না ভাই, এটা করা যাবে না। আপনি আমি সবাই এখানে বসবাস করি, সবাই বাজারে যায়, এগুলো করা যাবে না। আমরা রিসিপ্ট বাধ্যতামূলক করতে চাই, আপনাদের পরামর্শ চাই। আপনি যে দোকান থেকে কিনছেন, সেই দোকানে আমাদের গোয়েন্দা সংস্থা সেখানে তথ্য নিচ্ছে, আমাদের গোয়েন্দা সংস্থা। ফলে আপনারা কে কে ভুল তথ্য দিচ্ছেন আমাদের। আমরা এখন যদি বলি যে আসলে আমরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিরাপদ খাদ্যকে কিভাবে সংজ্ঞায়িত করতেছে, যে আমরা কি চাচ্ছি। তো আমরা অনেকগুলা এই যে রমজানে অনেকগুলো জিলাপি আমরা বিনষ্ট করেছিলাম। এই যে তেলের কথা বললাম, তেলের চিত্রটা কিন্তু আসলে এইরকম। তোষক ব্যবহার করা হয়, এটা কি আপনারা জানেন কিনা আমি জানি না। তোষক দিয়ে আগের দিন রাতের বেলা দইগুলো যখন বসানো হয়, তখন তোষক মানে বিষয় আছে। তো অবিকৃত পণ্য পরের দিনের জন্য কিন্তু রেখে দেওয়া হয়। এই বিষয়ে কোনো মানে তাদের নির্দিষ্ট কোনো নিয়ম তারা নিজেরা ফলো করে না। এরপরে কর্মীদের হাইজিন সম্পর্কে ইতিমধ্যে আমাদের সেখান থেকে প্রচুর দুর্গন্ধ আসে, এবং এই দুর্গন্ধের কারণে কিন্তু এখানে তেলাপোকা, টিকটিকি, অন্যান্য পোকামাকড় এগুলো বেশি এখানে যায়। কিছু চিত্র আমি এখানে দেখানোর চেষ্টা করছি, যাতে করে এই যে রসমালাই, এগুলো আসলে প্যাকেজিং এর জন্য যে উৎপাদনের তারিখ, তার কোম্পানির নাম, তার উৎপাদনের স্থলের ঠিকানা বা এই টাইপের যে তথ্যগুলো দেওয়ার কথা, এটা চুবানো হয়। এর ফলে এই মিষ্টির যে কালারটা, সেটা ধবধবে সাদা হয়। তো এটা একটু আপনি মিষ্টি, এটা হচ্ছে জিলাপি যারা তৈরি করে তাদের জন্য তারা বেশি ইউজ করে। আর সাদা ধবধবে যে তার চুল খোলা, তার গায়ে ঘাম পড়তেছে, এবং সে কিন্তু এই খোলা অবস্থাতে খালি হাতে কিন্তু এই প্যাকেজিংটা করতেছে। তো এটা